अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आले सय्यदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। आऊदु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बाबुन कैफा काना बदउर रमल। ये बाब किस तरह था या तो किस तरह हुआ रमल का शुरू। रमल का 7 चक्कर खाने काबार तोয়াফের মধ্যে প্রথম 3 চক্কর গায়ের মধ্যে একটু জোর দেখিয়ে শক্তি দেখিয়ে দৌড়ে দৌড়ে তোয়াফ করার নাম হলো রমল। ওই সময় ডান পাশে যে চাদরটা আছে সেটা বগলের উপরে দিবে না, বরং নিচে দিয়ে দিয়ে এখানে তুলে দিবে। এই জায়গাটা খালি দেখা যাবে। এই জায়গাটা কি দেখা যাবে? হ্যাঁ, ডান পাশে এরকম আমি অনেককে করে দিছি। খানায় কাবা তোয়াফ করতেছে, কাম শৌতান হয়তো শৌতান ওয়াহেদা আদি আলাইকার রমল, তোমার কি দরকার? রমলের দরকার, অর্থাৎ বাম কাঁধের নিচে চাদরটা দিবে। কিন্তু সাইয়ের মধ্যে এটা করবে না, সাইয়ের মধ্যে ডাইরেক্ট কিসের উপর দিবে? গায়ের উপর দিবে। তো এই অধ্যায়টা হলো কিভাবে রমল এর শুরু হলো, কিসের শুরু হলো? বাবুন মৌসুফ কাইফা, এটা খবরের মুকদ্দম ধরতে পারো। কানা ফেলে নাকেস বদুর রমলে মুজাফিলে মিলে ইসমে কানা। ইসমে কানা খবরে কানা মিলে জুমলা ইসমিয়া হয়ে বাবুন মৌসুফের কি সিফত, মৌসুফ সিফত মিলে হাদা মুক্তাদা মাযফের খবর, মুক্তা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। বাবুন ইয়ে বাব, এই অধ্যায়টা কাইফা কানা বদৌর রমলে কিস তরে হুয়া কিস তরে থা রমল কা শুরু। ক্লিয়ার হয়েছে? রামালয়ের মূল শব্দের অর্থ এমনি নিক্ষেপ করা। রামালয়ের মূলত কি? আবার রমলত কঙ্কর আছে, রমলত বালিও আছে। রমলত কঙ্কর আছে, রমলত কি আছে? বালি আছে। 7 চক্কর তোয়াফের মধ্যে প্রথম 3 চক্কর ডান বগলের নিচে চাদর দিয়ে বাম কাঁধের উপর তুলে দেওয়া, এই জায়গাটা ডাইরেক্ট দেখা যাওয়া, এরকম প্রথম 3 চক্কর দৌড়ে দৌড়ে তোয়াফ করাকে বলা হয় রমল। বুঝে আসছে? বিহি ক্বালা হাদ্দাথানা সুলাইমান ইবনু হারবিন ক্বালা হাদ্দাথানা হাম্মাদুন হুয়া ইবনু যায়দিন আন আইয়ুবা আন সাঈদ ইবনে জুবাইরিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। हज़रत सैयदना अब्दुल्लाह इब्ने अब्बास रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है। क़ाल, आपने इरशाद फरमाता है, कदीमा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व अस्हाबुहु, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम और उसकी सहाबियों साथियों हज करने के लिए मदीना से रवाना हो गया। क्या हो गया? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবাগণ মদিনা থেকে হজ করার জন্য মক্কায় এসে গেলেন অথবা রওনা হয়ে গেলেন। अच्छा, फ़क़ाल अल मुश्रिकून, तखन मुश्रिकरा बोल्लो, मुश्रिकूने कहने लगा, अन्नाहु यकदमु अलैकुम वफ़दुन, हे आमार मुश्रिक बंधुरा, তোমাদের কাছে এমন একটি দল আসতেছে, ওয়াহানাহুম, যাদেরকে দুর্বল করে দিয়েছে। কি করে দিয়েছে? ওয়াহানা ইয়াহিনু মানে দুর্বল করে দেওয়া, একেবারে মনোবল হারিয়ে ফেলা, এই ধরনের করে দেওয়া। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়া আনতুমুল, তোমরাই হলে সবচেয়ে শক্তিশালী দল, তোমরা চিন্তিত হইও না, পেরেশানও। ওয়াহানা ইয়াহিনু থেকে, ওয়াহানা হযরতে যাকাত কোরআন, এই ওয়াহানা থেকে এগুলো আসছে। ওয়াহানার অর্থ বোঝানোর জন্য এতগুলো বলছি। ওয়াহান মানে কি হওয়া? দুর্বল হওয়া। মুশরিকুনে रसूल पाक और उनकी साहबियों जबकि मदीना से मक्का में हज करने के लिए तशरीफ़ लाए थे, मुश्रिकों एक दूसरे को कहने लगा कि देखो ये ऐसी एक गुरु है, गाफरा वाह गुरु है, ऐसे एक वफ़द है जो तुम्हारे पास आया, हालांकि मदीना यानी यस्रिब का बुखार ने उन्हों को कमज़ोर बना दिया। मदीनार गाয়ের জ্বর তাদেরকে কি করে ফেললো? দুর্বল। রসুল পাক শুনে ফেলছেন, এখন কাফেররা আক্রমণ করবে। তখন রসুল কি বলছেন? ফাআমারাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बस उन्हों को हुक्म दिया, साहबा इकराम को हुक्म दिया, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने, आयर मुलो ताके रमल करे अल अशवाता तलाता, पहला कितना शौत? शौतुन का जमा अशवात है, प्रथम 3 चक्कर जाते एक की करे रमल करे। तो रमल का माना क्या है? उगट्टा हुआ, दौड़ते हुआ तवाफ़ करना, पहला 3 शौत यानी चक्कर को, ताकि काफिरों मुश्रिकों ये बात नहीं समझे कि मदीना से आने वाला मुसाफिरों कमज़ोर हो गए हों, এটা যাতে না বুঝে। দেখছো
আল্লাহ রসুল তাদেরকে কতগুলো কৌশল শিখেছেন, যে কৌশল অনেক কিছু হয়েছে। সকালে যুদ্ধ হবে, ফজর নামাজের পরে ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করছে, গাছ থেকে গাছ ভেঙে মিসওয়াক করে উজু কালাম মানে নামাজ পড়তেছে। কাফেররা এদের পর্যবেক্ষণ দেখতেছে কীরকম কথা। তখন ওরা ওদের নেতাকে বলছে, স্যার আমরা যুদ্ধ করবো না, দরকার আমাদেরকে মেরে ফেলেন। কেন? ওরা তো দুর্বল হতো, ওরা গাছ খেয়ে ফেলতেছে ডাইরেক্ট, আমাদেরকে ফাইলে কী করা আল্লাহ জানে। ডাইরেক্ট কী খেয়ে ফেলতেছে? ওরা করতেছে মিসওয়াক, সুন্নতে রসুল। রসুল পাক বললেন, ওলাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। अगर माई मेरे उम्मतों पर तकलीफ ना समझते, कष्ट ना समझते, तो हर नमाज में मिसवाक करने के लिए उनको ऑर्डर कर देते। क्या कर देते? तो ওরা বলছে, দেখছো গাছ খেয়ে ফেলছে, আমাদেরকে ফাইলে আল্লাহ জানে কীরকম, কারণ আমরা তো নরম। तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबियों को हुक्म फरमाया कि तुम पहला 3 चक्कर को रमल करना। क्या करना? ওয়াইয়ামশো মাবাইনার রুকানাইনে, এবং 2 রুকনের মাঝখানে হাঁটা। ওলাম ইয়ামনাহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেন নাই, আইয়ামুরাহুম, হ্যাঁ তাদেরকে নির্দেশ দিচ্ছেন, আইয়ারমুল আশওয়াতা কুল্লাহা, সকল চক্করের মধ্যে রমল করা, ইল্লাল এবকাউ আলাইহিম, তাদের উপর এই সুন্নতটা বাকি থাকার জন্য। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি 7 চক্কর রমল করতে বলেছেন? না, কয় চক্কর? 3 চক্করের পরে ওই চাদরটা আবার কাঁধের উপরে তুলে দিবে। মশালা খেয়াল রাখতে হবে, বুঝে আসছে? 3 চক্করের পর বগলের নিচে যেটা ছিল এটা কোথায় তুলে দিবে? কাঁধের উপর। রসুল পাক তাদেরকে সকল চক্কর 7 চক্করে রমল করতে বলেন নাই। কয় চক্কর? যাতে এই জিনিসটা বাকি থাকে, যে বুঝে যে তাদের উপর কাছে এখনো কি আছে? শক্তি। তাহলে রমলের শুরু আমরা কিসের থেকে বুঝছি? যে মুসলমানগণ আল্লাহ নবী সহ যখন মদিনা থেকে মক্কায় হজের জন্য তশরিফ আনলেন, মুশরিকরা মনে করছে ইয়াসরিব তথা মদিনার পূর্ব নাম কি? ইয়াসরিবের গায়ে জ্বর ওদেরকে দুর্বল করে ফেলছে, এটা মনে করছে। তখন রসুল এই ইঙ্গিত পাওয়ার সাথে সাথে তাদেরকে বলছে, পহেলা 3 चक्कर को क्या करना। तो रमल का माना क्या है कि पहला 3 चक्कर को कुव्वत देखा कर, पावर देखा कर, हैं दौड़ते हुए क्या करना? तवाफ करना। ওকে বুড়ো মানুষ একটা, সে দৌড়তে পারতেছে না, তবু দৌড়ার বান ধরতে হবে, এরকম করে করে কী করতে হবে? দৌড়ার বান দেখাইতে হবে। ও দৌড়তে পারতেছে না, তবু একটা কিসের বান দেখাইতে হবে? কোনো প্রশ্ন আছে? বাবু ইসতিলামিল হাজরিল আসওয়াদে হিনা ইয়াকদামু মক্কাতা আউওয়ালা মা ইয়াতুফু ওয়া ইয়ারমুলু তালাসান। ये बाब हाजर আসওয়াদ को मस करने के बारे में, छूने के बारे में। হাজর আসওয়াদ কিরকম? স্পর্শ করার ব্যাপারে। ইসতিলাম মানে কি? স্পর্শ করা। খানায় কাবার মধ্যে যদি তোয়াফে বেশি ভিড় থাকে, কাউকে চাপ দিয়ে, কাউকে কষ্ট দিয়ে হাজর আসওয়াদকে চুম্বন করার বিধান ইসলামে নাই। বেদুনে ঈদাইন, শরহে বেকায়ের মধ্যে আসছে, कोई तकलीफ की बेदून, दूसरा को तकलीफ देने की बेदून। अगर बूसा देना मुमकिन हो, तकबील करना मुमकिन हो तो करेगा, और ना एक लाठी को हाथ में लेकर लंबे लाठी को हाजर असवद को मस करेगा, छूगा और उसको बूसा देगा। এটার নাম হলো ইসতিলাম। এটার নাম কি? ইসতিলাম মানে স্পর্শ করা। বাবু ইসতিলামিল হাজরিল আসওয়াদ, হাজর আসওয়াদকে স্পর্শ করার অধ্যায়। হিনা ইয়াকদামু মক্কাতা, যখন মক্কায় কি করবে? আগমন করবে। আউওয়ালা মা ইয়াতুহু, প্রথম তোয়াফে, প্রথম কি? ওয়ায়ারমুলু তালাসান, কয় রমল করবে? বিহি ক্বালা হাদাসানা আসবাগু ক্বালা আখবারানি ইবনু ওয়াহাব বিন ইউনুস আন যুহরি আন সালিম বিন নবীহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদ মুতাকাল্লিম মাজি মারুফ। হযরতে সালমের পিতা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে উমরের ছেলে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, मायने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा हीना यकदमु मक्का, जबकि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में कुदुम करता है, आते हैं, पाँव रखता है, इजस्तलमा रुकन अल असवद, इजस्तलमा रुकन अल रुकन असवद को रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मस करते। अव्वला मा यातुहु, प्रथम तवाफे, प्रथम याखुब्बु तालाताता अतवाफिन, 3 तवाफের মধ্যে রমল করতেন। মিনাস সাবে, 7 তওয়াফ থেকে, 7 চক্কর থেকে 3 চক্করে কি করতেন? याखुब्बु का माना यारमुलु। याखुब्बु का माना क्या है? नीचे लिखे दिसे यारमुलु। এগুলো মানে দৌড়ে দৌড়ে না, আস্তে আস্তে করে। হ্যাঁ, রুকনা আসওয়াদ মানে হাজর আসওয়াদ যেদিকে আছে এদিকেরই, এই কোনাটাকে রুকনা আসওয়াদ বলে, পাথরটাকে বলে হাজর আসওয়াদ, ওই কোনাটাকে কি বলে? 4 কোনার এক কোনার মধ্যে পাথর, তো সেই জন্য। বাবুর রমল ফিল হজ্জে ওয়াল উমরাতে,
ये बाप रमल के बारे में हज और उम्रा में हजर मध्य रमल उम्र मध्य की बिही क़ाल हद्दसना मुहम्मद क़ाल हद्दसना सुराय इब्न नूमान क़ाल हद्दसना फुलैहुन नाफिन इब्न उमर क़ाल सअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सलासता अशवातिन 3 चक्कर के अंदर अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने साई किया। क्या किया? साई माने की करा একটু দৌড়ানো। ওয়ামাশা আরবাতান আর বাকি 4 চক্করের মধ্যে হাঁটে হেঁটে করেছেন। ফিল হজ্জে হজ মে বিহি ওয়াল উমরা তাওর কিসমে বিহি তাবাহুল্লাইসু যেখানে সেখানে সাই মানে সাফা মারওয়া সাই নয়। সাই মানে কি করানো? দৌড়ানো। আবার সাই মানে চেষ্টা আছে, কষ্ট আছে। হ্যাঁ বুঝি নাই? রমলের দৌড়ার নামটাকে সাই বলা হয়। পুরো 3 চক্করকে দৌড়ে করাকে রমল বলেনি, পুরো নামটাকে। আর ওই 2-3 চক্করে কি করতেন? সাই করতেন। সাই মানে কি? দৌড়াতেন। ওমাশা আর বাতান বাকি দিনটা স্বাভাবিক গতিতে হাঁটতেন। ফিল হজ্জ ওয়াল উমরাতে তাবাউল্লাহ হজ ও قال حدثني كثير بن فرقد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم وبه قال حدثنا سعيد بن ابي مريم قال اخبرنا محمد بن جعفر قال اخبرني زيد بن اسلم عن ابيه ان عمر بن الخطاب قال হযরতে যায়েদ বিন আসলাম তার আব্বা আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ তার পিতা উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন লির রুকনে কিসের ব্যাপারে? রুকনে ব্যাপারে। হযরতে ফারুক আজম ने फरमाया रुकन के बारे में। रुकन কয়টা? 4টা। রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, রুকনে শামি আর একটা রুকন আসওয়াদ বলতেছে এটারই। আচ্ছা কলা লিরুকান আমা ওয়াল্লাহি ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন। দেখছো রুকন আসওয়াদের দিকে গিয়ে বলতেছে ला वल्लाहे अमा वल्लाहे खबरदार खुदा का कसम बेशक के मैं यकीनन जानता हूँ अन्ना के हाजारून। ओ रुकने असवत में थामने वाला रखने वाला चीज़ पत्थर, तो सिर्फ एक पत्थर है। ला तदुर्रु वला तनफाओ, तो नफ़ा नहीं कर सकते और नुकसान भी पहुँचाते नहीं। ला तदुर्रु नुकसान पहुँचाते भी नहीं, वला तनफ़ाउ नफ़ा भी करते नहीं। वलाउला और अगर अन्नी राय तो रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बेशक के मैंने नबी को ना देखते एस्तलामका तुझे इस्लाम करने को, আল্লাহর রসুলকে তোমাকে স্পর্শ করতে না দেখলে মা इस्लाम তোকা यकीनन मैंने तुझे भी इस्लाम नहीं करते। तो उमर ने समझाता है हम उम्मत मोहम्मदी को, आशिकान को, कि मैंने इत्तिबाए रसूल के लिए खजर को क्या किया? इस्लाम किया या तो तकबील किया। क्या किया? तकबील किया या तो क्या किया? इस्लाम किया। আমি হাজর আসওয়াদকে ইস্তেলাম করেছি, হাজর আসওয়াদের সম্মানার্থে নয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছে? ইস্তেলাম করেছে। এটা ইন্তেফা যে এটা তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দেওয়ার আগে তো হচ্ছিল, তখন তো কেউ চুমো দিত না। আল্লাহর নবী দুনিয়াতে এই শুভ আগমনের পূর্বে তো কাফের মুশরিকরাও কাবা শরীফে কী করতো? তোয়াফ করতো, কিন্তু তারা তো হাজর আসওয়াদকে চুম্বন দিত না। উমর রাদিয়াল্লাহু বলছেন এট ফার্স্ট আমি চুম্বন দিতে দেখছি কাকে? তো রসুল পাককে চুম্বন দিতে দেখছি। রসুলের উদ্দেশ্য কোনো গুনাহ মাপ না, রসুলের উদ্দেশ্য হলো উম্মতরা যাতে এটাকে চুমো দিয়ে তাদের গুনাহকে কি করা? মাফ করে। কি করে? যেমন আমি তোমাদেরকে বলি হুদায়বিয়ার মধ্যে আল্লাহ রসুল উমরা করতে এসে বাধাপ্রাপ্ত হলেন, অথচ রসুল স্বপ্ন দেখছেন বিনা বাধায় উমরা করতেছেন। কাফেররা যারা নতুন নতুন মুসলমান হয়েছে এরা বলছে দেখছো ওনার কথার সাথে কাজের সাথে মিল নাই, নাউজুবিল্লাহ। উনি আমাদেরকে বলতেছেন আজকে উমরাতে যাচ্ছেন, উমরা করতেছেন বিনা বাধায়, তাহলে বাধাপ্রাপ্ত কেন হলেন? আল্লাহ বলতেছে বিয়াদব কোথাকার, লাকাত সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া। রসুল যে স্বপ্ন দেখেছেন এটা সত্য। কি দেখেছেন? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফালিমা মালাম তালামু। বিয়াদবি করতেছ না, তোরা যা জানো না সেগুলো কে জানে? ফাজালা মিন দুরে যালিকা ফাতহান করি। এখন আল্লাহ তাহলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে স্পর্শ করতে দেখছি বিদায় সেই জন্য করতেছি, নাহলে করতাম না। ফাসতালামাহু, তারপর তিনি স্পর্শ করলেন। সুম্মা কল, তিনি আবার উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে প্রশ্ন করে নিজে জবাব দিচ্ছেন অমালানা ওয়ালির রমল, আমাদের আর রমলের কি কাজ? আমাদের সাথে রমলের সম্পর্ক কি? কিরে ওই রমল বলছেন একটা অধ্যায়ের মধ্যে বাবু রমলে ফিল হজ্জ ওয়াল উমরা বলছে না, আমাদের সাথে রমলের কি সম্পর্ক? ইন্নামা কুন্না রায়না বিহিল মুশরিকিন, আমরা রমল করতেছি হজের জন্য না, কাদেরকে দেখানোর জন্য? কাদেরকে? মুশরিকদেরকে দেখানোর জন্য। ওয়াকাদ আহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, বদদুয়া মারি দিছে।
দেখছো আল্লাহ তাদেরকে কি করুক, তাহলে মুশরিকদেরকে বদদোয়া করা এটা হাদিসের সুন্নত। কার সুন্নত? ওয়াকাদ আহলাকাহুমুল্লাহ সুম্মা ক্বালা শাইয়া। তখন হযরতে ফারুক আযম কিছু বললেন, এমন কিছু কথা বললেন, সনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন। ফালা নুহিব্বু আন নাতরুকাহু। দেখছো তোমার কথার জবাব আসছে, আমরা চাই না রাসূল একটা কাজ করছেন এটা আমরা ছেড়ে দিই। দেখছো, আমরা চাই না রাসূল একটা কাজ করছেন সেটা আমরা ছেড়ে দিই। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে যখন হাঁটাহাঁটি করতেন, তো হামাগুড়ি দিয়ে হাঁটতেন, কতগুলো জায়গায় এরকম করে যেতেন। কিরে হুজুর আপনি এখানে এরকম করে যাচ্ছেন, আমরা তো শুধু হয়ে হাঁটে যেতে পারতেছি। হয়তো সোনা হে अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की दौरे ज़माने में यह एक दरख्त था, ऐसा ही था दरख्त। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जबकि यहाँ आते थे तो अपनी गर्दन को झुका के दरख्त के नीचे से जाते थे। শুনেছি এখানে একটা গাছ ছিল, গাছটা একটু নিচু কুজু অবস্থায়। আল্লাহ নবী যখন এই রাস্তা দিয়ে যেতেন গাছটার নিচে একটু করে এরকম করে, আমাদের দেশে নিরিয়ে বলে, এরকম করে যেতেন। গাছটা এখন নাই, কেটে ফেলছে ঠিক, কিন্তু আমি এটা কেন করি? গাছ নাই, সুন্নতে রসুল, রসুলের সুন্নতের কি করার জন্য। এটাই বলতেছেন হযরতে ফারুক আজম, যে তারপর তিনি এমন কতগুলো কাজের কথা বলেছেন যেগুলো আল্লাহ নবী করেছেন। উনি বলেন কিভাবে আমরা ছাড়ি? ফালা নুহিব্বু আন নাতরুকাহু, আল্লাহ নবীর কাজকে ছেড়ে দিতে আমরা ভালোবাসি। মানে সুম্মা কলা, তিনি বললেন সাইয়া, এমন কতগুলো জিনিসের কথা, সনাহু যাকে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা বলতেছেন ফালা নুহিব্বু, আমরা চাই না আন নাতরুকাহু, যে কাজ রাসূল করেছেন সেটাকে কি করে দিতে। তার মধ্যে একটা হলো হাজরা আসওয়াদকে কি করা, স্পর্শ করা অথবা চুম্বন করা। তো এখন তুমি প্রশ্ন করতে পারো, এক হাদিসে চুম্বনের কথা আসছে, এক হাদিসে স্পর্শের কথা আসছে, তার জবাবও কয়েকটা আছে। তার মধ্যে একটা হলো রাসূল তো জীবনে হজ করেছেন কয়বার, তো চুম্বন স্পর্শ দুইটা করছে নাকি? না, হয়তো রাসূল জীবনে 4 বার উমরা করেছেন, যে ওখানে চুম্বন করেছেন। আর হজের মধ্যে যেহেতু সাহাবীদের ভিড় ছিল 1 লক্ষের অধিক ঘোড়া, নয়ে জিলহজ আরাফাতের ময়দানে কসবা অথবা আদবা নামক উটের পিঠে আরোহণ করে জবল রহমতের পাদের দেশে যখন বক্তব্য দিচ্ছেন, লাখের উপরে সাহাবী। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله عن نافع عن ابن عمر قال ما تركت استلام هذين الركنين في شدة। এখানে সিদ্ধা শব্দের অর্থ নিচে লিখে দিয়েছে ইস্তেহামিন। হযরতে নাফে বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলের নাম নাফে, উনি বলতেছেন আমি এই দুইটা রুকনের ইস্তেলাম কখনো ছাড়ি নাই, কঠিন বীরের সময়ও আমি একটা লাঠি দিয়ে হলো দুনো রুকন কি করেছি, স্পর্শ। একটা হলো হাজরা আসওয়াদের রুকন, একটা হলো রুকনে ইয়ামানি। জি, ওখানে খানায় কাবার মধ্যে 4টা কোণা আছে, খুঁটি না কোণা, কোণা। এই মসজিদটা 4 কোণা বিশিষ্ট না, এদিকে 1 কোণ, এদিকে 1 কোণ, ওখানে 1 কোণ, ওখানে 1 কোণ। এই 4টা কোণার 4টি নাম। যে কোণার মধ্যে পাথর আছে সেটার নাম রুকনে আসওয়াদ। একটা রুকনে ইয়ামানি আছে, যেহেতু এই কোণাটা ইয়ামানের দিকে। একটা রুকানে ইরাকি আছে, এই কোণা বরাবর ইরাক। একটা রুকানে শামি আছে, এই কোণাটা বরাবর কি শাম বলা হয় না। যেমন মিজাবে রহমত, মিজাবে খানায় কাবার উপরের ছাদ একটা নলি আছে, বৃষ্টি পড়লে নলিটার থেকে পানি পড়ে হাতিমে কাবার মধ্যে পড়ে, খুব সুন্দর। তো এই নলিটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো নলিটা এদিকে দিতে পারতো না, এদিকে দিতে পারতো না, এদিকে দিতে পারতো না। তো কিতাবের মধ্যে লিখতেছে নলিটা দিয়ে এক প্রকার পানিও পড়তেছে, আরেক প্রকার উদ্দেশ্য হলো মদিনা কোন দিকে, রওজা বা কোন দিকে, এইদিকে, এই মুরাদপুরের এইটা দিয়ে মিজাবের রহমতের নলিটা এদিকে এদিকে দিকে দিতে হতো। এখানে কেন দিছে? বলতেছে এই সোজা গেলে মদিনা শরীফ রাসূলের পাককে পাবে। এটাই বলছে খানায় কাবা। তোয়াফ করেছ, আল্লাহকে পাও নাই। সাই করেছ, আল্লাহকে পাও নাই। মুজদালিফা গিয়েছ, আল্লাহকে পাও নাই। মিনাতে গিয়েছ, আল্লাহকে পাও নাই। আর জমরাতে গিয়েছ, আল্লাহকে পাও নাই। মসজিদে হাইফে গিয়েছ, আল্লাহকে পাও নাই। তা আল্লাহকে কোথায় পাবে? ওদের দেখা দিচ্ছে এদিকে যাইলে পাবে। এদিকে এটা কোথায়? মদিনা শরীফ। বুঝে আসছে? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে আমি এই 2 রুকনকে ইস্তেলাম করা ছেড়ে দিই নাই, ফি সিদ্দাতিন কঠিন বীরের সময়, ওয়ালা রখাইন মুসিবতের সময়ও, মঞ্জুর আয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जब तक से मैंने रसूल को इस 2 रुकन को इस्तेलाम करते हुए देखा, আল্লাহ রসুলকে যখন থেকে এই 2 রকনে ইস্তেলাম করতে দেখেছি তখন থেকে বীরের সময়, বলা মুসিবতের সময়, বিপদের সময় হলেও আমি এই 2 রুকনকে ইস্তেলাম করতে ছেড়ে দিইনি। কুলতুলে নাফিন, আমি নাফিকে বললাম আকানা ইবনে উমর ইয়ামশি বাইনা রুকানাইন,
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি দুই রুকনের মাঝখানে হাঁটতেন? ক্বালা ইন্নামা কানা ইয়ামশি, বলতেন হ্যাঁ হাঁটতেন, লিয়াকুনা আইসারা, যাতে সহজ হয়, লিয়াসলামি কি করতে, কারণ রুকনের কাছে গেলে ওই পাথরটাকে স্পর্শ করতে কি হবে, সহজ হবে। बाबू इस्लामिर रुकने बिल महजाने, ये बाब रुकन को इस्लाम करने के बारे में मेहजान के साथ, किसके साथ, ছুরির সাথে, কি দিয়ে, ছুরি দিয়ে। ছুরি মানে বুঝছো, নিজের ব্যবহৃত কোনো যুদ্ধের লাঠি বা অন্য কিছু দিয়ে রুকনকে ইসলাম করা প্রসঙ্গে। বিহি ক্বালা হাদাসনা আহমদ ইবনে সালিহ ওয়া ইবনে ইবনে সুলাইমান ক্বালা হাদাসনা ইবনে ওয়াহাব ক্বালা আখবারানি ইউনুস ওয়া ইবনে শিহাব বিন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ আন ইবনে আব্বাসিন, হযরতে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, তিনি বলেন তোয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, के अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने तवाफ किया फी हज्जतुल वदाए, হুজ্জাতুল ওয়াদা মে বিদায় হজের মধ্যে রসুল কি করেছেন? আচ্ছা, আলা বইরিহি, নিজের উটের পিঠে চড়ে, ইয়াস্তালিমু, স্পর্শ করছেন, আর রুকানা, রুকনকে, বে মেহজানিন, একটা ছড়ি দিয়ে, তাবাহুদ্দারাওয়ার্দে আন ইবনে আখি জোহরে আনাম্মি। আপনি যদি বলেন উটের পিঠে চড়ে কি বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা যায়? রসুল তোয়াফ করছেন, বলছেন যে ছড়ি দিয়ে যে হাজার আসওয়াদকে ইস্তেলাম করছেন। শুনো, যখন যেই পরিবেশ তখন সেই পরিবেশ। হয়তো বা আল্লাহ নবী যখন তোয়াফ করতেছেন তখন নিচে ফুল উঠছিল না, মাটিগুলো ঠেমা টিলে ছিল, ঠেমা টিলে মানে বুঝছো, উঁচু নিচু পাত্তরি, ওখানে রসুল হাঁটলে হয়তো ব্যথা পাইতেন, সেই জন্য এইভাবে করেছেন। বাবু কই গেল, বাবু মাল্লাম ইস্তালিম ইল্লা রুকানাইনিল ইয়ামানিয়াইন, এই বাপ হলো ওই ব্যক্তির সঙ্গে যে ইসলাম করে না, হ্যাঁ রুকনে ইয়ামানের দুই রুকন, রুকনে ইয়ামানের কয় রুকন? ওয়াকালা মুহাম্মদ ইবনে বকরিন আখবারানা ইবনু জুরাইজিন ক্বালা আখবারানি আমর ইবনু দিনারিন নবী শাসায়ে, প্রথমটা সিন, দ্বিতীয়টা সা, শাসায়ে, আন্নাহু ক্বালা উমাইয়াত্তাকি শাইয়্যা মিনাল বাইতে, কেহ যদি ওমাইয়াত্তাকি, কেহ যদি বয় করে, শাইয়ান কোনো জিনিস, মিনাল বাইতে, বাইতুল্লাহ শরীফ থেকে, ওয়াকানা মুয়াবিয়াতু ইয়াস্তালিমুল আরকান, হজরতে মুয়াবিয়া চার রুকন কি করতেন? ইসলাম করতেন। আমিরে মুয়াবিয়া চার রুকন কি করতেন? ফকাল আলাহু ইবনে আব্বাস, তখন তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, ইন্নাহু লা নাস্তালিমু হাযারাইনি রুকারাইনি, আমরা এই দুই রুকনকে ইসলাম করি না, বাকি দুই রুকনকে করি। ফকাল আহু, তখন হজরতে মুয়াবিয়া তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, লাইসা শাইয়ুম মিনাল বাইত বে মাহজুরিন, বাইতুল্লাহ শরীফের কোনো রুকনকে ইসলাম করা মানা নয়। মাহজুর মানে কি? নিষিদ্ধ। মাহজুর মানে কি? লাইসা নয়, শাইয়ুন কোনো জিনিস, মিনাল বাইতে বাইতুল্লাহ শরীফ থেকে, বে মাহজুর নিষেধ নয়। হয়তো তুমি দুইটা করতেছো রুকনে ইয়ামানের পাশে, বাকি দুইটা করা তো নিষেধ আসে না হাদিসে, সেই জন্য হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চার রুকনকে কি করতেন? ইসলাম করতেন। ওয়াকানা ইবনু জুবাইর ইয়াস্তালিমুহুন্না কুল্লাহুন্না, সবগুলোকে আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করতেন? ইসলাম করতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করেছে কে? হাজ্জাজ বিন এই জালেমে কি করছে? শহীদ করছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা বদদুয়া করছে, আল্লাহ এই বেয়াদবের মাধ্যমে যাতে আমার ছেলে ফেরার কেহ শহীদ না হয়, কারো রক্তক্ষরণ না হয়। ফরার কাউকে মারতে পারে না বেয়াদব, পক্ষাঘাত রোগে না কি রোগে মারা গেছে। অথচ হাজ্জাজ বিন ইউসুফকে সে কোরআন শরীফে হরকত দিতে, হাজ্জাজ বিন ইউসুফকে কাবা শরীফকে নতুনভাবে নির্মাণ করছে, হাজ্জাজ বিন ইউসুফকে সে অনেক সাহাবীকে শহীদ করেছে। তাই সেই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাদা দীনা বির রাজুলিল ফাজিরে, বিয়াদব ফাজের জাহান্নামী ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে সহযোগিতা করে, দিনকে কি করে? শক্তিশালী করে। এর অর্থ এটা নয় যে ফাজের জান্নাতি না, অনেক সময় আল্লাহ খারাপ লোক দিয়েও দিনকে কি করে? সহযোগিতা করে। কে? আল্লাহ। কি বুঝো নাই? মনে কর একটা লোক খারাপ, সে মদ্যপান করে, সে জাহান্নামী, কিন্তু সে দেশের রাষ্ট্রীয় বড় ক্ষমতা আছে। আমার হুজুর কেবলাকে মানুষ আসতে ইচ্ছে না, ও বলছে আমি থাকতে কে মানা করে দেখি, অথচ সে খারাপ লোক। তে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাদা দীনা বির রাজুলিল ফাজিরে, ফাজের ব্যক্তির মাধ্যমেও আল্লাহ ধর্মকে কি করে? শক্তিশালী করে। এর অর্থ এটা নয় ফাজেরটা জান্নাতি, এটা নয়। নাহলে হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফে হরকতের দেওয়ার দায়িত্ব এটা কত বড়, তুমি আয় পরিত্যক্তম হরকত না দিলে। আচ্ছা, কাবা শরীফের পুনর্নির্মাণ, কিন্তু কজন সাহাবীকে সে শহীদ করছে জানো? সর্বশেষ শহীদ করছে কাকে? আব্দুল্লাহ ইবনে জুবাইর। আপনাকে কিভাবে বুঝাবো? এটা ইয়ামানের রুকন, তো এটার সাথে যেটা লাগানো এটাকে একসাথে মিলে রুকানাইনে বলছে। আবু আইন তো মানে দুই বাপ, এটা আবু আইন মানে মা বাবা। কিভাবে? বাপের সাথে যখন মা মিলে গেছে আবু আইন। ইয়ার রুকানাইনি লেমানি আইন মানে এই রুকানি ইয়ামানি এটা নি, এটার সাথে যেটা লাগা আছে এটা রুকানাইনি ইয়ামানি, দুটোটাকে একসাথে নিয়ে আসছে
ওটার নাম কোনো রুকনে ইয়ামানি নয়, কিন্তু ওইটার সাথে মিলে আছে সেই জন্য বুঝাচ্ছে। যেমন বেনাফুল, এটা বাংলাদেশের সীমান্ত, বেনাফুলের ওই পাশে এটা হলো কলকাতা। ওরা বলে এটা ইস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল। কি বেঙ্গল? ইস্ট আর ওয়েস্ট। কিরো এটা তো ভারত, হয়তো ভারত ঠিক আছে, আমার মাথায় আছে তো, কিন্তু বাংলাদেশের ভাষা না কসিমুন ওয়াল্লাহু, বুঝতে পারছেন? তো হযরত আকরা ইবনে হাবেস ওয়ালি আশারু মিনাল আউলাদে, আমার 10 জন বাচ্চা। বাচ্চা কয়জন? আকরা ইবনে হাবেসের সন্তান কয়জন? মা कब्बलतु আহাদান আবাদান, কবি কেসি কো এক আন কে লিয়ে भी বুসা नहीं दिया। আমি 10 সন্তানে একজনকেও কোনোদিন চুমা দিই না, আর আপনি হাসান হোসেনকে পেয়ে যে শুরু করে দিয়েছেন। রাসূল বলছেন আমি কি করব তোমাকে নিয়ে? মাল লা ইয়ারহাম লা ইউরহাম, লা ইয়ারহাম, কেহ দয়া না করলে সে দয়া পায়। সেই জন্য আল্লাহর রাসূল বলেন ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, জমি पे जो है उनको रहम करो तो आसमां पे जो है वो तुम्हें रहम करेगा। তোমাদেরকে কি করবে? রহম করবে। বাবু তকবিল হাজরে, পাথর চুম্বনের ব্যাপারে। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে সেনানিন ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে হারুনা ক্বালা আখবারানা ওয়ারাকা ও গায়রে মুনসরিফ গায়রে আখবারানা যায়েদ ইবনে আসলামা নবীহে ক্বাল রাআইতু উমর ইবনে খাত্তাব, मैंने हज़रत फारूक आजम को देखा। जायद बिन আসলাম তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করতেছেন, আব্দুল্লাহ বলতেছেন मैंने मेरे बाप जान को देखा, उमर को देखा जो खत्ताब का बेटा है। क्या देखा? कब्बल अल हजरा, के पत्थर को बूसा दिया, हजरा असद को क्या दिया? वक़ाला, और देने की बात कहा लौला अन्नी रायतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर मैंने ना देखते अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को कब्बला का तुझे बूसा देते, माँ कब्बाल तो का मैं कभी तुझे बूसा नहीं देते। अरे भाई कब्बाला काटा तरकीबे मफुले लाहू है से रे बताबिले मुफरत बताबिले। अबे क़ाला हद्दसना मुसद्ददुन क़ाला हद्दसना अहमद इब्न ज़ैदिन अन ज़ुबैर इब्न अरबिय्यिन क़ाला साला रजुलुन इब्न उमर, एक व्यक्ति अब्दुल्लाह इब्न उमर के जिज्ञासा करलेन, उन्हीं नाकि ज़ुबैरुर राबी नाकि उनार नाम। एक व्यक्ति अब्दुल्लाह इब्ने उमरকে জিজ্ঞেস করলেন আন ইসলামিল হাজর, পাথরকে স্পর্শ করা প্রসঙ্গে। তখন তিনি বললেন আব্দুল্লাহ ইবনে উমর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে হাজরকে ইসলাম করতে দেখেছি। শুধু তাই নয় ওয়া ইউকাব্বিলুহু, চুম্বন করতে দেখেছি। কলা, তখন বর্ণনাকারী বলতেছেন আর আইতা ইন জুহিম তু, হুজুর যদি বীর হয়, ইন জুহিম তো যদি আমার উপর বীর হয় আমি কিছু করতে পারবো, এই ব্যাপারে আপনার মত কি? আর আয়তা ইন গুলিপ্ত, আমি যদি মানে খুব পরাজয় হয়ে যায়, মানে কাউকে ডাক্কায় যেতে না পারি। কলা, হজরত উমর বললেন, আব্দুল্লাহ ইবনে বললেন ইজাল আর আয়তা বিল ইয়ামান, হ্যাঁ এটা কিছু মানে আমি যদি এরকম করি, আমি যদি এরকম করি, আমি যদি এরকম হয়, এগুলো কেন বলতেছ? পারলে করবে, না পারলে করবে না। হজরত আব্দুল্লাহ ইবনে উমর গরম হয়ে গেছে। হজরত আমি যদি বাধাপ্রাপ্ত হই, যদি বেশি বীর হয়, ইন জুহিমাত আর আয়তা ইন গুলিপ্ত, হুজুর যদি মানে আমি মানুষকে মানে একটু ডাক্কায় যেতে না পারি। ফারুক হযরত আব্দুল্লাহ ইবনে উমর গরম হয়ে গেছে। উনি কি বলছেন দেখ, ইজাল আরাইতা বিল ইয়ামান, তোমার আরাইটাকে ইয়মনে নিয়ে যাও গা, যাও। রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম করতে দেখেছি। ওয়া ইউকাব্বিলু, চুম্বন করতে দেখেছি। আর যদি আমি বাধাপ্রাপ্ত হই এরকম, এটা তোমার ব্যাপার। আমি রাসূলকে যা দেখেছি তা বলছি, তোমার ব্যাপার। তুমি বাধাপ্রাপ্ত হলে তোমার জয়লাভ করলে অন্য কথা। দেখছো? অকলা মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরাব্রি, ওনার রাওয়ায়াতে একটা হাদিস শুধু, ওয়াজাদতু ফি কিতাবে আবি জাফর, আমি আবু জাফরের কিতাবে পেয়েছি। কলা আবু আব্দুল্লাহ বুখারী বলেন আর জুবাইর ইবনে আদি কুফিয়ুন, জুবাইর ইবনে আদি কোন দেশের অধিবাসী? ও জুবাইর ইবনে আরবি বসরিয়ুন। দেখো জুবাইর ইবনে আদি, জুবাইর ইবনে আরবি কয়জন? আদি হলো কুফার বাসিন্দা, আর আরবি হলো কিসের? बाबो मन अशारा इलर रुकन इदा आता अलैहि, ये बाप उस शख्सों के बारे में जो इशारा किया रुकन की तरफ जबकि उस पर आते हैं। दूरत्व किसे दिखे जाচ্ছে? हाथ দিয়ে কি করা? ইশারা করা। বিহি ক্বালা হাদাসনা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসনা আব্দুল ওয়াহাব ক্বালা হাদাসনা খালিদ ইবনে ইকরামা ইবনে আব্বাস ক্বাল তাওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাইতি আলা বয়রিন,
আল্লাহ নবী উটের পিঠে চড়ে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করেছেন, আমরা আগে পড়ছি। কুল্লামা আতালার রুকন, যখন রুকনের পাশে আসতেন, আশারা ইলাইহি বিশাইইন, কোনো জিনিস দিয়ে কি করতেন, ইশারা করতেন। বাবু তকবীরে ইন্দার রুকনে, রুকনের পাশ দিয়ে যাওয়ার সময় তকবীর বলা প্রসঙ্গে বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা খালিদ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা খালিদুল হাদ্দা আন ইকরামাত ইবনে আব্বাসিন ক্বাল তাওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাইতে আলা বইরিন, উটের পিঠে চড়ে আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফ তোয়াফ করেছেন। কুল্লামা আতার রুকানা, রুকনের পাশ দিয়ে যখন যেতেন, আশারা ইলাইহি বিশাইইন ইনদাহু, রাসূলের কাছে যে জিনিসটা থাকতো সেই জিনিস দিয়ে ইশারা করতেন তার দিকে, ওয়াকাব্বারা, এবং আল্লাহু আকবার বলতেন। আমরাও করি এরকম, রোকন বলতে প্রত্যেক রোকন। হ্যাঁ আমরাও করি। কীরকম জানো, এই সবুজ বাতি থেকে শুরু করি না, এসে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। রুকন মানে রুকনে আসওয়াদ, পাথর থেকে শুরু, পাথর এক তোয়াফ, এই রুকনে আসওয়াদ জাস্ট এটা আমরাও পড়ি আল্লাহু আকবারটা। আচ্ছা, তারপর এই কুল্লামা আতালা রুকন আশারা ইলাইহি বিশাইইন, কোনো জিনিস দিয়ে সেখানে কী করতেন, ইশারা করতেন। আরটা হলো রুকনের পাশে গেলে তকবীর বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ উটের পিঠে চড়ে তোয়াফ করলেন। কুল্লামা আতার রুকনা আশারা ইলাইহি বিশাইইন ইনদাহু, যে জিনিস রাসূলের সাথে ছিল সেটা দিয়ে ইশারা করতেন। ওয়াকাব্বার, এবং কি বলতেন, তাবাহু ইবনু ইব্রাহিম ইবনু তাহমান আন খালিদিল হাজ্জা बाबू मन तोफ़ा बिल बैति इदा कदिमा मक्का था। ये बाप उस शख्स के बारे में जो बैतुल्लाह शरीफ तवाफ़ करे मक्का में, जब क्या आए मक्का शरीफ आसले बैतुल्लाह शरीफ की करते হবে, तवाफ़ करते হবে। কি করতে হবে, तवाफ़ করতে হবে। হ্যাঁ, নফল তোয়াফও করা যাবে। তোয়াফে কুদুম বলে যেত ভাই বিদায়ী তোয়াফকে, আর ফরজ তোয়াফকে বলে তোয়াফে জিয়ারত। যারা আসেন আগমন করবে নতুন করে, তাদের তোয়াফ যেটা করে এটা তোয়াফে নফল। হ্যাঁ, তোয়াফে কুদুম বলা হয়, মানে চলে যাওয়ার সময় বিদায় দিয়ে যে তোয়াফটা করে এটাকে তোয়াফ কুদুম, মানে আর আসবে না, এই তোয়াফটা করে যায়। হ্যাঁ, এফাজা মান তোয়াফা বিল বাইতি যা কাদে মক্কা কাবলা ইউরজা ইলা বাইতি, দেখছো ইউরজা ইলা বাইতি বা ইয়ার যে বাড়িতে ফিরে যাওয়ার আগে যে তোয়াফটা করে। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর কয় রাকাত নামাজ। সুম্মা খারাজা ইলা সাফা, তারপর সাফার দিকে বের হওয়া। বিহি ক্বালা হাদাসানা আসবাগু আন ইবনে ওয়াহাবিন ক্বালা আখবারানি আমরুন আন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ক্বালা তাকারতু লিউরওয়াতা ক্বাল, আমি উরওয়াকে বললাম, তিনি বলেন ফা আখবারানি আয়েশা, তো আমাকে আয়েশায় বর্ণনা করেন। আখবারানিও পড়তে পারবে, আখবারাতনিও পড়তে পারবে। আন্না আউওয়ালা শাইইন বাদা বিহি, সর্বপ্রথম কাজ যেটা দিয়ে রসুল শুরু করেছেন, হিনা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল মক্কায় আসলেন, আন্নাহু তাওয়াদ্দা, প্রথমে কি করলেন, সুম্মা তোয়াফা, তারপর কি করলেন, সুম্মা লাম তাকুন উমরাতুন, তারপর যে ও যার উমরা ছিল না তার জন্য কি সে কী করলো, সুম্মা হাজ্জা, কী করলো, হজ করলো। মানে উমরা যদি না করে তাহলে যারা উমরা করে তারা হজের জন্য করেছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উমরা, তারপর কী করলো, হজ করলো। সুম্মা, তারপর লাম তাকুন উমরাতুন, যদি উমরা না থাকে, সুম্মা হজ্জা, তারপর তাহলে এই হজ করলেন। আর যদি উমরার জন্য এহরাম বাঁধে, প্রথমে উমরা করলেন, তারপর কি করলেন, অথবা হজের জন্য এহরাম বাঁধলেন কিন্তু চেস করলেন কি, উমরা। উমরা ছিল না, প্রথমে বাঁধছেন এহরাম কিসের, তো সাহাবারা বলছেন হুজুর আমাদের কষ্ট হচ্ছে, আমরা তো হজের জন্য এহরাম বাঁধছি। রাসূল বলতেন না, আমি যা অর্ডার দিছি সেটা করতে পারবে। লাম তাকুন উমরাতুন, মানে যে হজের নিয়ত করেছে, উমরার করে নাই, সে আবার উমরার নিয়ত করেছে। সুম্মা হজ্জা আবু বকর উমর মিসলাহু, এর পরবর্তী সময়ে রসুলের মতো আবু বকর উমরও হজ করেছে। সুম্মা, তারপর হাজাজতু মা আবি জুবাইর, আমি হজ করেছি কার সাথে, আবু জুবাইর। ফাউলুল শাহিন বাদা বিহি, উনি সর্বপ্রথম যে জিনিস দিয়ে শুরু করেছেন সেটা কি, তো সুম্মা রাআইতুল মুহাজিরিন ওয়াল আনসার, আমি মুহাজির আনসারদেরকে দেখেছি ইয়াফালুনাহু, বাইতুল্লাহ শরীফ গিয়ে সর্বপ্রথম তারাও কি করতেন। ওয়াকাদ আখবারাতনি উম্মি, আমাকে আমার মা বলেছেন, আন্নাহা আহাল্লা থিয়া, তিনি এহরাম বেঁধেছেন। ওয়া উখতুহা, তার বোনে বেঁধেছেন। জুবাইর বেঁধেছেন, ফুলানও বেঁধেছেন। হজের বানলেও পরবর্তীতে কিসের চেঞ্জ করেছেন, উমরার। ফালাম্মা মাসাহুর রোকানা হ্যালো, রোকনকে যখন তারা মাসে করলো কি হয়ে গেল, তোয়াফ শেষে রোকনের মধ্যে যখন ইসলাম করলো হালাল হয়ে গেল। বুঝে আসছে। وبه قال حدثنا ابراهيم بن المنذر قال حدثنا ابو زمرة عن انس بن اياد قال حدثنا موسى بن عقبة عن نافع عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم كان اذا طاف في الحج بالعمرة, রাসূল যখন হজ অথবা উমরার জন্য তওয়াফ করতেন, আউয়ালা মা ইয়াকদামু, সর্বপ্রথম যখন তিনি মক্কায় যেতেন, সালাসাতা, অথবা প্রথম তিন তওয়াফে কি করতেন, সাই করতেন, আমল করতেন। অমাশা আর বাতান, বাকি চারের মধ্যে ধীরে স্থিরভাবে চলতেন, নর্মালভাবে। হ্যাঁ, ওয়ামাশা আর সুম্মা সাজাদা সাজদাতাইন, ওই মকাম ইব্রাহিমে গিয়ে তাই 2 রাকাত কি করতেন, নামাজ। সুম্মা ইয়াতুফু বাইনা সাফা ওয়াল মারওয়া, তারপর সাফা মারওয়ার মধ্যে কি করতেন, সাই করতেন।
বুঝে আসছে? অবিহি ক্বালা হাদ্দাসানা ইব্রাহিম ইবনুল মুনদির ক্বালা হাদ্দাসানা আনাস ইবনু ইয়াজিন আন উবাইদিল্লাহ নাফিন আব্দুল্লাহ ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাওয়াফা বিল বাইতে আত-তাওয়াফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেন, আল আউয়াল প্রথম তাওয়াফ, ইয়াহুব্বু সালাসাতা তাওয়াফ, ইয়াহুব্বু মানে কি বলছিলাম, ইয়ারমুলু প্রথম 3 তাওয়াফ 3 চক্কর কি করতেন, রমল, ওয়ায়ামশি আরবাতান বাকি 4 তাওয়াফে 4 চক্করে সাধারণভাবে চলতেন। ওয়া ইন্নাহু কানা ইয়াসা বতানাল মুসিল, বতনা মসিলের মধ্যে বেশি দৌড়ে যেতেন। বতনা মসিল মানে বুঝছো, এই দেখো নিচে যাওয়ার স্থান, অর্থাৎ যে জায়গায় শয়তান ইব্রাহিম ইসমাইল মা হাজারাকে ধোঁকা দিছে সেই জায়গা দিয়ে যখন যেতেন ইয়াস দৌড়ে যেতেন। বুঝে আসছে? এই যা তওয়াফা বাইনা সাফা ওয়াল মারওয়া, যখন সাফা মারওয়ার মধ্যে সাই করতেন, একটা জায়গা আছে বতনে মসিল, এই বতনে মসিলের মধ্যে একটু দৌড়ে যেতেন। এটা তোমরা অটোমেটিকলি দেখবে। এই এখান থেকে এতটুকু পর্যন্ত সব লাইট, সবুজ লাইট, সবুজ লাইট। হাজিরা যখন তোয়াফ সাই করে এখানে আসলে দৌড়ে দৌড়ে যায়। এইটা তো রসুল করছেন বিদায় সাহাবারা করতেন। বুঝে আসছে? আচ্ছা, আমার তো একটু খারাপ লাগতেছে এতটুকু, কেমন কালকে শেষ করে দেবেন।